বিষয়টি নিয়ে খলিফার দরবারে পরামর্শ হয়। সাহাবীদের অনেকে পরামর্শ দিয়ে বলেন, তারা যেহেতু নামাজ পড়বে, শুধু জাকাত দেবে না, সেহেতু আপাতত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের দরকার নেই, কারণ বর্তমানে চারিদিকে বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা বরং এখন অন্যান্য বিদ্রোহীদের দমন করি এবং পরবর্তীতে এই জাকাত দিতে অস্বীকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সোজাসাপটা মানুষ। তিনি এই ধরনের রাজনৈতিক কৌশল অবলম্বনের পক্ষে ছিলেন না। তিনি তাৎক্ষণিক ঘোষণা দেন, আল্লাহর কসম, কেউ যদি 1 টাকা পরিমাণ জাকাত দিতে অস্বীকৃতি জানায়, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। হযরত আবু বকরের এই বক্তব্য থেকেই অনুধাবন করা যায় তিনি কতটা দৃঢ়চেতা মানুষ ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর সবচেয়ে বড় যে সংকটটি দেখা দেয় তা হলো 4 দিক থেকে বিদ্রোহের খবর আসতে থাকে। মক্কা, মদিনা সহ যে বিশাল বিস্তৃত আরব উপদ্বীপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ছায়াতলে নিয়ে এসেছিলেন, তার মধ্যে থেকে শুধুমাত্র মক্কা ও মদিনা ছাড়া বলতে গেলে অবশিষ্ট সম্পূর্ণ আরব ইসলামী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পর অন্য কাউকে আরবের একক নেতা হিসেবে মেনে নিতে অস্বীকার করে এবং মদিনার কর্তৃত্বকেও প্রত্যাখ্যান করে। এমনকি প্রভাবশালীদের কেউ কেউ নিজেকে নবী হিসেবেও দাবি করে এবং মদিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় অত্যন্ত দৃঢ় ও কঠোর হস্তে এই বিদ্রোহী ও ভণ্ড নবীদেরকে দমন করেন। তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও বেশ কয়েকজন কমান্ডারের অধীনে বিভিন্ন জায়গায় ঈমানদার মুসলিমদেরকে পাঠিয়ে দেন বিদ্রোহী ও ভণ্ড নবীদেরকে দমন করার জন্য। আল্লাহর রহম, মুসলিম বাহিনী প্রতিটি যুদ্ধে জয়ী হয় এবং পুনরায় সমস্ত আরব উপদ্বীপ ইসলামের ছায়াতলে চলে আসে। এরপর আর কখনো জাজিরাতুল আরবে এই ধরনের সংকট দেখা দেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর সৃষ্ট এই ফিতনা এতটা ভয়াবহ ছিল যে এই পরিস্থিতিতে বহু দৃঢ়চেতা সাহাবীরাও মনোবল হারিয়ে ফেলেছিলেন। তারা কিভাবে এই সংকট থেকে ইসলামকে রক্ষা করবেন তা ভেবে দিশেহারা হয়ে পড়েছিলেন। কিন্তু কোমল আবু বকর এই সময়ে রুদ্র মূর্তি ধারণ করেন। তিনি দৃঢ় হস্তে অত্যন্ত কঠোরতার সাথে এই ফিতনা মোকাবেলা করেন এবং 1 বছরেরও কম সময়ের ব্যবধানে আরব উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনেন। আবু বকরের এই দৃঢ়তার ব্যাপারে পরবর্তীতে হযরত ওমর একবার বলেছিলেন, যদি ওই সময় আবু বকর না থাকতেন তাহলে আমরা হয়তো ধ্বংসই হয়ে যেতাম। ইতিহাসবিদরাও একথা অকপটে স্বীকার করেন যে যদি আবু বকর দৃঢ় হস্তে এই সব সংকট মোকাবেলা না করতেন তাহলে হয়তো মুসলিম জাতির আজকের ইতিহাস ভিন্ন হতে পারত। হযরত আবু বকরের স্বভাবে মূলত 2টি পরস্পর বিরোধী গুণের ভারসাম্যপূর্ণ সমাবেশ ঘটেছিল। একদিকে সীমাহীন দৃঢ়তা, অন্যদিকে অপার করুণা ও কোমলতা। এ কারণে তার চরিত্রে সর্বদা একটা ভারসাম্য বিরাজমান ছিল। কোনো ব্যক্তির স্বভাবে যদি এই 2টি গুণের কেবল একটি বর্তমান থাকে এবং অন্যটি অনুপস্থিত থাকে, তখন তার চরিত্রের ভারসাম্য বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। কিন্তু আল্লাহর অনুগ্রহে এই 2টি গুণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রে সমানভাবে বিদ্যমান ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও মুসলিমদের নেতা ও খলিফা ছিলেন, তবু তার জীবন ছিল খুবই অনাড়ম্বর। খলিফা হওয়া সত্ত্বেও মদিনার অলিগলিতে ঘুরে ঘুরে তিনি জনগণের অবস্থা জানতেন এবং তাদের ব্যক্তিগত কাজও অনেক সময় নিজ হাতে করে দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রতিদিন সকালে এক বৃদ্ধার বাড়িতে তার ঘরের কাজ করে দিতাম। প্রতিদিনের মতো আমি একদিন তার বাড়িতে উপস্থিত হলে বৃদ্ধা বললেন, আজ কোনো কাজ নেই, এক নেককার ব্যক্তি তোমার আগেই কাজগুলো করে গেছে। হযরত ওমর পরে জানতে পারেন সেই নেককার ব্যক্তিটি ছিলেন স্বয়ং খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকরের পেশা ছিল ব্যবসা। ইসলাম পূর্বযুগে কুরাইশদের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত ধনাঢ্য ব্যবসায়ী। ইসলাম গ্রহণের পরেও জীবিকার প্রয়োজনে তিনি এই পেশা অব্যাহত রাখেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর যখন তিনি খলিফার দায়িত্ব গ্রহণ করেন, তখন খেলাফতের দায়িত্ব সামাল দিতে গিয়ে ব্যবসার পাট চুকিয়ে ফেলতে বাধ্য হন।